আছে। এখন দেশে পীর শব্দটা নিয়ে বিরাট পরিমাণে দ্বন্দ্ব চলতেছে দেশে। চলছে না? আচ্ছা ভাই, আমি একটু অন্য ধরনের, আমি একটু বুঝি কম, আপনারা বোঝেন বেশি, আমি একটু বুঝি কম। আমার একটু বোঝাবেন, কোন ব্যক্তি পীর হয়েছে লাভ তার না আমার? ঝট করে বলেন, যে পীর হয়েছে তার লাভ না আমার? তার লাভ। তা সে পীর কি পীর না সে বুঝুক, আমার অত বোঝার দরকার নেই। আমার কথা বুঝতে পেরেছেন? কে পীর হয়েছে আর কে পীর হয়নি ও আমার দেখার দরকার নেই। যে পীর হয়েছে তার লাভ, যে পীর হয়েছে তার লাভ। আমার কি বলেন কাজ কালো বোঝেন না? ইলে চার দোকানে বসে দোকান ফেড়ে ফেলে যাচ্ছেন, অমুক নাকি পীর হয়েছে। তমুক পীর হয়েছে, তোমার বাপের কি? তুমি কি হয়েছে সেইটা বলো দিন দেখি। বলো তুমি কি হয়েছে বলো। তুমিও হও পীর। তুমি পীর হলে তোমার লাভ, আর দুনিয়ার যে ব্যক্তি পীর হবে তার লাভ। আমার কথা একটু ওজন হয়, অনেকের গায়ে বাঁধে, কিচ্ছু করার নেই। হক কথা এমনি মাঝে মধ্যে একটু তেতো হয়, কখনো হয়তো মিষ্টি বানা লাগে, আবার কখনো তেতো লাগে। তবে তেতো খালি বলো রক্ত পরিষ্কার হয়। কচি কাঁচা তেতো খাওয়াতে গেলে দেখবেন কচিরা খুব সহজে তেতো খায় না। খায় আমার সে বড় কচিটা, আর যত ভালো করি ওর মা বোঝাক না কেন যে কচি একটু তেতো খাও, খাবে না। ওরে তেতো খাওয়াতে গেলে ভাতের ভেতরে দিয়ে কায়দা করে বুড্ডু মতন করে গোল মতো করে ওর ভেতর দিয়ে খাওয়াতে হয়। তেতো একটুখানি পেটে গেলি শরীরের উপকার রয়েছে। তা আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো রাগ না করে কথাগুলো একটু বুঝে বাড়ি যান, একটু ব্রেনে নেন আর কাজে লাগাবেন। আল্লাহ চাইলে আমার কথা দুনিয়াতে না মনে পড়লেও কবরে গিয়ে মনে পড়বে ইনশাআল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, আমি আবার আপনাদেরকে বলছি, কে আলেম হয়েছে, কে পীর হয়েছে, কে কি হয়েছে এ নিয়ে মন্তব্য আপনারা করবেন না। আপনি চিন্তা করুন, আমি নামাজ পড়ব কিভাবে? আমি যে দৈনন্দিন জীবনে নামাজ পড়ি, আমার নামাজ রবের দরবারে কবুল হচ্ছে কিনা? আমি যে নামাজ পড়ার আগে ওযু করি, আমার ওযুটা সহি শুদ্ধ হচ্ছে কিনা? আমি ওযু করতে পারি না, আমি একজন আলেমের নামে সমালোচনা করতেছি। আমি পেশাব ফিরতে হয় কিভাবে জানি না। কে দেশের আলেম হয়েছে, কে দেশের পীর হয়েছে তার নামে সমালোচনা করতেছি। আমি বলছি বন্ধু, পীর দুনিয়ার যে কোনো ব্যক্তি হতে পারে, এতে কোনো সমস্যা নেই। পীর যে শুধু দুনিয়ার কোন নির্দিষ্ট ফ্যামিলি থেকে জন্ম নেবে এমন বিষয় না। পীর যেখানে সেখানে হতে পারে, শুধু পীর হবার শর্তগুলো তার ভিতরে থাকা লাগবে। আমি এক কথায় বলে দিচ্ছি, মাথায় ঢোকার আমার আলোচনা এখানে নয়, সামনে যাব। একটা আগেই বলেছি, পীর হতে গেলে নাম্বার 1 শর্ত হলো তাকে আলেম হতে হবে। 1 নাম্বার শর্ত। আমি বলছি না, বসিরহাটের আল্লামা হুজুর তার কিতাবে লিখেছেন, তরিকাত দর্পণের ভিতরে রয়েছে। বসিরহাটের বড় মাওলানা তিনি বলেছেন, পীর হতে গেলে 1 নাম্বার শর্ত হলো তাকে আলেম হতে হবে। কেমন আলেম? হুজুর আল্লামা উল্লেখ করেছেন, কমপক্ষে তাফসীরে জালালাইন এবং মিশকাতুল মাসাবি পড়ে হোক শুনে হোক, কমপ্লিট এই দুটো কিতাবের জ্ঞান লাগবে, তবেই সে আলেম। আগে বোঝেন আমার কথা, ব্রেনে ঢোকান। পীর হতে গেলে সবার আগে হতে হয় আলেম। আগে কি হতে হয়? আলেম। পীর হয়ে আলেম হওয়া যায় না, বরং আলেম হয়ে পীর হওয়া যায়। আলেম হয়ে আমি জানি না ওযু করতে হয় কিভাবে, শরিয়ত জানি না, তা আমি মারেফাতের কি বুঝবো?
আমার ভাই বাবাজিরা আমার, বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলিম দ্বীন আল্লামা বাঙ্গাল আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন পীর হবার এক নাম্বার শর্ত হলো তাকে আলেম হতে হবে। কেমন আলেম সেটাও তিনি উল্লেখ করেছেন। এই আলেম কেন হতে হবে? আমি কোরআনের একটা আয়াত একটু আগে আপনাদের পড়ে শুনিয়েছি। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ বললেন এই দুনিয়া জমিনে সব থেকে যারা আল্লাহকে বেশি ভয় করে তারা হলো মিন ইবাদিহিল উলামা, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যে আলেমদের সম্পর্কে প্রিয় নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন আলেমরা হলো নবী দিগের ওয়ারিস। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আলেমরা যদি নবী দিগের ওয়ারিস হয়, নবীরা এরকম কামড়া কামড়ি করতো? স্টেজে উঠে করতো? তুমি নবীর ওয়ারিস বলে দাবি করার আগে এটাও তোমার ব্রেনের ভিতরে ঢোকানোর দরকার, তোমার নবী তোমার ওয়ারিস বানিয়েছে ইলমের দিক থেকে, টাকা বা ধন সম্পদের দিক থেকে না। নবীর থেকে তুমি ইলম নেবে। রাসূল নবীদের রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, এই কাজগুলো জনগণের মাঝে তোমার করা লাগবে। আমার ভাই ও বাবাজিরা আমার, আলোচনা এখানে নয়, আরো সামনে চলুন। বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন হুজুর আল্লামা তিনি বলেছেন পীর হতে গেলে 2 নাম্বার শর্ত হলো ওই মানুষটার ভিতরে খোদা ভীতি থাকা লাগবে, খোদা ভীরুতা অর্জন করতে হবে। তার মানে আল্লাহর ভয় থাকা লাগবে। মদ খাওয়া যে হারাম, ওটা খেলে কবিরা গুনাহ, ওটা খেলে আমার আযাব হবে, পাপ হবে, এই ভয়ে যে মদ খাওয়া থেকে বিরত হবে, তার মানে জানবেন তার ভিতরে আল্লাহর ভয় রয়েছে। আছে না নেই? আর যদি কোনো ব্যক্তি জলসেরিয়ার গ্রাম থেকে গাড়াকুপের বাজারে গিয়ে 30 টাকার লটারির টিকিট কেটে বাড়ি আসে, ওর ভিতরে কি আল্লাহর ভয় আছে বলে মনে হয়? লটারি কাটা জায়েজ তো নাকি? হ্যাঁ, হারাম। হ্যাঁ, এই জন্য বসিরহাট মেজহুদুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আমি যে জদ্দার আলেম তার থেকে আমার সামনে তোমরা যা বসে রয়েছো তার থেকে আরো বড় আলেম। তার মানে হুজুর যদি একবার কোন জায়গায় একটু ব্রেক ফেল করেও ভুল করে ফেলে, তার শ্রোতা সামন থেকে ধরিয়ে দেবে। ঠিক না বল কথা বলেন? হযরত এই পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, লটারির ওই নেশায় মাতবেন না। আমার দেশের বহু যুবক লটারিতে পাগল। একজি রোজ 100 টাকার করে লটারি কাটিস, তার মানে মাসে 3000 টাকা। মাসে 3000 টাকা, 1 বছরে 36,000 টাকা। 1 বছরে 36,000 টাকা। তুই 5 বছর ধরে যে লটারি কাটতেছিস, কত টাকার লটারির টিকিট কেটেছিস বড় লোক হওয়ার আশায়? বাড়ি বসে হিসেব করবি। ওই টাকাটা দিয়ে যদি তুই ছোট্ট একটা চার দোকানও ভালো করে করতে পারতিস, আর যদি ব্যবসাটা চলতো, তা আমার মনে হয় ওর থেকে তোর মুনাফা বেশি হতো, নাম্বার 1। দ্বিতীয়ত উপার্জনটা হতো হালাল। উপার্জনটা হতো হালাল। এই সেদিন এই লাইভ চলতেছ তো, সব কথা আবার বলাও যায় না। সেদিন একজনে 1 কোটি টাকা পেয়েছে। কোথায় পেয়েছে তার আমার কাছে জানতে যাবেন না। 1 কোটি টাকা পেয়েছে। তো একটা ছেলে, 2জন বয়স্ক লোক চার দোকানে বসে গল্প করতেছে, দেখেছো আমাকে কি সুন্দর কপাল? কেন? তাই বলতেছে 30 টাকার লটারি কেটেলো, 1 কোটি টাকা পেয়েছে। আমি বললাম চোখ কপাল ভালো না খারাপ? ঝট করে বলেন। এই যে এরা দুজনা চার দোকানে বসে গল্প করতেছে, হ্যাঁ বড় বড় দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো জ্ঞান বুদ্ধি নেই, চার দোকানে বসে আলোচনা করতেছে অমুকের ছেলের কিরম কপাল দেখেছো,
কি কপাল ভালো, বেলেঘাটার বাজারতে 30 টাকার লটারি কেটেছে, তো 1 কোটি টাকা পেয়েছে। বললো কপাল ভালো না, কপাল পোড়া কপাল। এমনি সাময়িক দেখতে মনে হচ্ছে 1 কোটি মাল পেয়েছে, মানে বিরাট ব্যাপার। কিন্তু ওই 1 কোটি মালের জন্য যে ও যদি বিনা তওবায় মারা যায়, ও যাবে কোথায়? কপাল ভালো। এটা জাতি যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি লাভ। কিন্তু মানুষকে আমরা যত বলি ভাই লটারির টিকিট কাটবি নে, লটারির দোকানে গিয়ে দেখেন তত বলতে মাল নেই। তার মানে না না, আপনি তার মারবেন কেন? আপনি সজাগ হন, আপনি না গেলে আর ও বিক্রি হবে। আমার ভাই বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। তাহলে পীর হতে গেলে 2 নাম্বার শর্ত হলো আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহর ভয় যে মানুষগুলোর ভিতরে রয়েছে, দৈনন্দিন জীবনে এরা কখনো ইচ্ছাকৃত নামাজ কাজা করবে না, রমজানের রোজা ইচ্ছাকৃত কাজা করবে না, জীবনে কোনোদিন সুদ খাবে না, মদ খাবে না, ঘুষ খাবে না, কোনোদিন নারীর ইজ্জত লুণ্ঠন করবে না, আল ঠেলবে না, দৌড় ঠেলবে না, জীবনে কোনোদিন পরের সমালোচনা করবে না, জীবনে কোনোদিন এরা পরের দিকে হিংসা করবে না। কারণ অপরের দিকে হিংসা করলে রাসূল জানিয়েছেন, যে ব্যক্তি হিংসা করছে তার জীবনের নেক আমলগুলো সব পুড়ে ছাই হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আমি হাসিবুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে সুযোগ পেলে রমজানে ফরজ রোজাগুলো রাখি, কখনো আল্লাহ সুযোগ দিলে 2 টাকা 5 টাকা দান ধান করি। এর বিনিময়ে আল্লাহ যে সওয়াব, যে নেকিগুলো আমার দান করেন, ওই পাশের বাড়ি বলেন আর ওপাড়ার লোকের বলুন, দেখে হিংসা করার কারণে আমার জীবনের এই নেক আমলগুলো সব বরবাদ হয়ে যাচ্ছে। দেশের লোক জানে হুজুর নামাজ পড়ে মানে নামাজি, হুজুর নামাজ পড়ে মানে নামাজি। সে খোতার খাতায় গিয়ে তো নামাজির তালিকায় আমার নাম নেই, কারণ আমি যা কামিয়েছিলাম ওসব পরিষ্কার, চক দিয়ে লিখেছে, ডাস্টার দিয়ে মুছে দিয়েছে। কিছু বুঝতেছেন? জীবন থেকে এই হিংসাটা দূর করেন সবার আগে, সবার আগে জীবন থেকে হিংসাটা দূর করেন। হিংসা যেখানে করা জায়েজ ওখানে করেন, কোনো সমস্যা নেই। একজন তার পিতামাতাকে ডাল দিয়ে আর আলু ভর্তা দিয়ে ভাত দিয়েছে, আপনি ওখানে হিংসা করেন যে আমার বাপের আমি সব সময় গোশ মাছ ডিম এই সব দিয়ে ভাত দেবো, ওখানে হিংসা করেন। তার বেলা নেই, তার বেলা আছে। বাপ 10 টাকা চালি, তখন বলে ছেলে তো আরো 3টে রয়েছে, তাদের কাছে চাইতে পারো না, রোজ আমার কাছে ঘ্যান ঘ্যান করো কেন? আছে না নেই? এই এলাকায় নিমনি ভালো, আর ভালো হওয়াটাই তো ভালো। বাপ মার খেদমত সবার নসিবে জোটে না, একটা কথা মাথায় ঢোকান। বাপ মার খেদমত সবার নসিবে জোটে না। টাকা থাকলেই কেউ বাপ মার খেদমত করতে পারে না, আবার গরিব হলেও সে যে বাপ মার খেদমত করবে না এমনটাও না। বাপ মার খেদমত করা ও একটা আলাদা স্পেশাল বিষয়। যার নসিব ভালো সে বাপ মার খেদমত করে, আর বাপ মার নেক দোয়া তার নসিবে জুটিয়ে নেয়। আর যার নসিবে বাপ মার নেক দোয়া জুটবে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কোন সন্তানের নসিবে যদি তার বাপ মার দোয়া জুটে যায়, তো তার অন্য ছেলে, অন্য ভাইরা, অন্য বোনেরা যতটা সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকবে, তার থেকেও সে ভালো থাকবে ইনশাআল্লাহ। মিলিয়ে নেবেন, আপনি খাতা কলমে লিখে দেন। আমরা তো বাপ মার ওইরাম খেদমত করি, খেদমত জুত ওইরাম। 10 টাকা চেয়েছে, হয়তো 2টো